এদের স্বাধীন হয়ে গেল কয়েকদিন আগে, দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে। এরপরে অনেক ভণ্ড এখনো বসে নিয়ে এই কথাটাকে কোরআনের বিরুদ্ধে পুরা উল্টা সাজিয়ে মানুষকে এখনো ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে। কোনো চিন্তা করবা না, চিন্তা নেইও, আমরা আছি, পার করে দেব। দুনিয়ার এই ছোট্ট জীবনে যদি অনেকে পার করতে গিয়ে ধরা খায়, তো কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ আপনাকে ডাকবে। কোনো মানুষ আপনার সাথে প্রথম স্টেপে থাকবে না, স্রেফ আপনি একা সামনে দাঁড়াবেন আল্লাহর। একটু নিজের দিকে তাকিয়ে পেছনের জীবনের দিকে একটু হিসাব মিলান তো। সত্যিই যদি আল্লাহ আপনাকে ডাক দিয়ে বলে পড়, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, এটা পড়, জান্নাতে যাবি না জাহান্নামে যাবি কারো জিজ্ঞাসা লাগবে না, তুই নিজেই যথেষ্ট। এখানে যত আসামি জেলখানায় আছে গাজীপুর, কাশিমপুর সহ প্রত্যেকটি আসামিকে আদালতে তোলার সময় বিচারক কিন্তু জিজ্ঞাসা করে তার অপরাধ সম্পর্কে, যেটা করেছেন কিনা। বিশেষ করে 164 যখন নেয়, ম্যাজিস্ট্রেট কিন্তু জিজ্ঞাসা করে যা যা বললেন আপনি এগুলো করেছেন কিনা। আল্লাহর বিচার ব্যবস্থা পুরা উল্টা। ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন আমি অপরাধীকে জিজ্ঞাসা করব না যে এটা করেছিস কিনা। কিয়ামতের দিন আমি তার শরীরের ভেতরে অপরাধগুলো ফুটিয়ে তুলব। এর তাফসীরে আমি 10 প্রকার আকৃতির কথা পেয়েছি। মানুষের চুল ধরবে অপমান করার জন্যে, আর কদম মানে পা ধরবে। ফেরেশতারা এই দুইটা নিয়ে তাকে জাহান্নামে ফেলার জন্য রওনা দেবে। আল্লাহ পাক বলবেন, দাঁড়া, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা দিরান ফাসলুকু। এর 70 হাত বা গজ বিশাল শিকল দিয়ে বাঁধ। এটা বাঁধা হবে এই কারণে যেন অপমানের মাত্রা আরো বেড়ে যায়। 15টা বছরের যে দৃশ্যগুলো আমি আদালতে দেখেছি, বিশেষ করে আমার 3 বছরে, সাইকুল হাদিসের সন্তান, সাইকুল হাদিস এবং হাজারো আলেম। আজকে একজন মাজলুম আলেম বের হয়েছে, মুফতি জসিমউদ্দিন রহমানী। আল্লাহ পাক তাকে হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া দান করেন, বলেন আমিন। এই আলেমদের জোতা টানার যোগ্যতাও যারা দায়িত্বে ছিল তাদের ছিল না। অথচ এই মানুষগুলোকে আদালতে হাজির করতে গিয়ে দেখতাম পায়ে দিয়েছে ডান্ডা বেড়ি, হাতে দিয়েছে হ্যান্ডকাপ, তাও যেটা দিলে হাত কেটে যায়। মাজায় দড়ি বেঁধে ছাগলের মতো গরুর মতো টানতে টানতে নিয়ে যেত। আর বিভিন্ন তালায় ওই জালেমদের দোসররা, জালেমরা থেকে টিপ্পনি কাটতো। দেখ কি অবস্থা। আমার মনে হয় পুরা বিষয় আল্লাহ পুরাটাই পাহাড়ের মতো উল্টিয়ে দিয়েছে। এ কালামানিকের যে অবস্থা, আর নাকি শুনলাম অন্ডকোষ উড়িয়ে গেছে। এ শয়তানটা বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, তাকে ফাঁসি দেওয়ার জন্য যে গর্ববোধ করেছিল যে আমি তাকে ফাঁসি দিয়েছি। গাজীপুরবাসী, আমার তো মনে হচ্ছে এখন যে জালেমগুলোর ওপরে মানুষের ক্ষোভ, রাগ এবং বাস্তবতা যেটা দেখা যাচ্ছে, কেউ ডিম ছুঁড়ে মারছে, কেউ পানি মারছে, কেউ কিল ঘুষিত ফিরে আসে। এগুলো সব আমার যতটুকু ধারণা নবীর ওই হাদিস অনুযায়ী এটা আলেমদের বরদোয়ার ফল।
বিশ্বনবী জানিয়েছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, পৃথিবীর মানুষেরা সাবধান, তুমি আর চাই করো না কেন মাজলুমের বরদুয়া থেকে নিজেকে বেশি বাঁচিয়ে রাখবা, কারণ এটা একটা কঠিন বিষয়। ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মাজলুম যদি বরদুয়া করে আর আল্লাহর মাঝে কোনো পর্দা কোনো ফারাক থাকে না, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। আমার মাথায় দড়ি দিয়ে যখন নিয়ে গিয়েছিল প্রথমে এত অসহায় মনে হচ্ছিল নিজের কাছে যে আল্লাহ আমি কি করেছি। পায়ে দিয়েছে ডান্ডা বেড়ি, হাতের ভেতরে এখানকার মাজার ভেতরে সে এত মোটা মোটা দড়ি, 2-3 জন 4 জন পুলিশ হাত ধরে রাখে আর একজন টানতেছে, মাঝে গরু টেনে নিয়ে যাচ্ছে। দুনিয়ায় যদি আল্লাহ এটা উল্টিয়ে দেখাতে পারে, আখিরাতের বিচার তো আলাদা। এই জন্য কিয়ামতে আপনি একা দাঁড়াবেন, কোনো সাক্ষী লাগবে না, আপনার শরীরের ভেতরে ওই বিষয়গুলো আল্লাহ ফুটিয়ে তুলবে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আমল নামা যদি আল্লাহ হাতে দিয়ে বলে পড়, ডান হাতে যারা পাবে ফায়াকুলু হাউ মকরাউ কিতাবিয়া, রানিসে আনন্দ পাবে আর মানুষকে বলবে দেখো কি সুন্দর রেজাল্ট আমি পেয়েছি।